বলছে, ভাই আমি বেলাল 6 টাকার দেরহাম ছিলাম, 6টি পয়সা দেরহাম ছিলাম। সেখান থেকে যখন ইসলাম গ্রহণ করলাম, উমায়ের ঘরের দাসী ছিলাম। রাতের অন্ধকারে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ইসলাম গ্রহণ করলাম, আল্লাহর নবী বলল, ও উমায়ার দাসী, তুমি আজ থেকে মুসলমান হয়ে গেলে। তবে সুন্দর করে শুনে রাখো, কিছুক্ষণ পর ফজর ওয়াক্ত আজান হবে, তোমার সলাত আদায় করতে হবে। সলাত ছাড়া মুসলমান দাবিত্ব করতে পারবে না। আল্লাহর হাবিবের সাহাবী হযরত বেলাল কিছুক্ষণ পর যখন ফজর ওয়াক্ত আজান হয়ে গেল, আল্লাহর নবীর হাবিবের সাহাবী হযরত বেলাল ওযু করে ওই কনকনা শীতের ভেতরে নামাজ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে এবং একা একা আল্লাহর কাছে বলে, মালিক, আমি তো ছিলাম উমাইয়ার একটি দাসী, আমি তো বেলাল হাবশী একটি মানুষ ছিলাম, জঙ্গলের মানুষ ছিলাম। আজ থেকে ইমানদার হয়ে গেলাম। কখন জানি উমাইয়া টিয়ার ভাই, কখন জানি উমাইয়া আমার উপর বেত আঘাত করেন। হযরতে বেলাল সাহাবীদেরকে বলে, ভাই, সাথী সঙ্গী ভাই, তোমরা শুনে রাখো, আমি যখন ইসলাম গ্রহণ করলাম, ওই উমাইয়া আমার গোলঘরে থাকার জায়গা ছিল। আমি আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করলাম, নাসরুল্লাহি ফাতহুন করিম, আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করলাম, ওই উমাইয়া দেখতে পেল আমি মনে হয় ঈমান গ্রহণ করেছি। ঘরের দরজা ভেঙে ফেলে দিয়ে আমার জামার কলার ধরে উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া দিল, আর আমার উপর পাথরগুলি চাপা দিল। কাফেরের গোষ্ঠীরা এসে উমাইয়ার নেতৃত্বের কারণে আমাকে এমন কষ্ট দেওয়া হলো, উত্তপ্ত বালুর ভেতর শোয়া আমার বাম হাতের মধ্যে একটা পেরাক দেওয়া হয়, ডান হাতের মধ্যে একটা পেরাক মারা হয়। হযরতে বেলালের ইসলাম গ্রহণ করার কথা ওই সাহাবীদেরকে বর্ণনা দিচ্ছিল। সাহাবীরা কান্না করতে করতে জর্জরিত হয়ে গেল। হযরতে বেলাল বলে, আমি যখন উমাইয়ার ঘরে ইসলাম গ্রহণ করেছিলাম, আমার পায়ের মধ্যে পেরাক, হাতের মধ্যে পেরাক, আমার দু হাতগুলো দুই দিকে টান দেওয়া আছে, দু পাগুলি দুই দিকে টান টান করে শোয়ানো হয়েছে। হযরতে বেলাল বলে, আমার উমাইয়া, আমার মালিক ছিল, উমাইয়া এত কষ্ট দিয়েছে, আমার জিহ্বাটুকু পেলাস দিয়ে টেনে ধরে বাবলার কাটা জিহ্বার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি জানি আল্লাহরে ডাকতে না পারি, কুল হুয়াল্লাহু আহাদ, আমি জানি একক আল্লাহর সাক্ষী না দিতে পারি। উমাইয়ার নেতৃত্বের কারণে এত কষ্ট দিল, আমি তবুও কোনোদিন কালেমা থেকে পিছপাও হলাম না, বিচলিত হলাম না। হযরতে বেলাল বলে, ও সাথী সঙ্গীরা শুনে রাখো, তারপরে উমাইয়া শুধুমাত্র এই কষ্টটাই দেয় নাই, আমাকে 18 থেকে 20 জন মিলে একটা পাথর উঠাইয়া আমার বুকের উপর যখন চাপা দিল, উত্তপ্ত বালুর ভেতরে এরকম 7 থেকে 8 দিন পর্যন্ত থিয়ে দিল। আমারে কোনো খাবার দেওয়া হলো না, আমারে কোনো পানি দেওয়া হলো না। আমি উমাইয়ার নেতৃত্বের কারণে এত কষ্ট পেলাম, এত কষ্ট পেলাম, আমি খাবার পেলাম না। উমাইয়ার 7-8 দিন পরে পাথরটা যখন সরাইয়া ফেলাইয়া দিল, তখন দেখতে পেল আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। উমাইয়া বলে, ও বেলাল, তুমি এখন পর্যন্ত বেঁচে আছো, 8 থেকে 10 দিন খাবার দেই নাই, তুমি কেমনে করে এই খাবারগুলো খাও? বেলাল বলে, যখন উমাইয়ার নেতৃত্বে ছিলাম, উমাইয়া আমার ওপর 20 জন মিলাইয়া একটি পাথর চাপা দিল বুকের উপর। আমি 20 থেকে 20 জন মিলায়া পাথরটা চাপা দেওয়ার পর 8 থেকে 10 দিন পর্যন্ত আমারে খাবার দিল না। আল্লাহ পাককে যখন ডাকলাম, উমাইয়া 8 থেকে 10 দিন পর এসে দেখলো আমি এখনো পর্যন্ত বেঁচে আছি। উমাইয়ার নেতৃত্বের কারণে অনেকগুলি কাফেরদেরকে খবর দিল। অনেকগুলি কাফেরদেরকে যখন খবর দিল, ওই কাফেরেরা চলে আসলো। কাফেরেরা যখন চলে আসার পর ওই উমাইয়ার নেতৃত্বের কারণে তেজি ঘোড়া নিয়ে আসলো। ওই উমাইয়া তেজি ঘোড়া নিয়ে আসে।
হযরতে বেলালের দুইটি হাত বাঁধা হলো। আর উমাইয়া বলল, তেজি ঘোড়া দিয়ে, তেজি সোয়ারি দিয়ে তোমরা দৌড়াতে থাকো। বেলাল বলে, আমি যখন উমাইয়ার নেতৃত্বের কারণে এত কষ্ট পাচ্ছিলাম, আমার ওই দুইটা হাত বেঁধে ঘোড়ার ওপর একটি সোয়ারি তুলে দিয়ে আমার দুইটি পা বেঁধা হলো। এক পাশে এক ঘোড়া, আরেক পাশে আরেক ঘোড়া। এক পাশে রশিটা পায়ের মধ্যে বাঁধা আছে, আরেক পাশে রশিটা হাতের ভিতরে বাঁধা। উমাইয়া বলল, যাও, দুই দিক দিয়ে দুইটা ঘোড়া নিয়ে চলে যাও। ওই মদিনের জমিনে যখন দুই দিক দিয়ে দুইটি ঘোড়া যাওয়া শুরু করলো, হঠাৎ করে নবীর কালেমা যখন আমি পড়লাম, সঙ্গে সঙ্গে উমাইয়ার যেই ঘোড়াটা ছিল, একটি ঘোড়া জমিনের মধ্যে বসে পড়লো, আর দু চোখ বেয়ে বেয়ে টস টস করে পানি পড়া শুরু হয়ে গেল। উমাইয়ার নেতৃত্বের কারণে যেই কাফিরগুলো এসেছিল, সেই কাফিরগুলো দেখলো, আহারে আল্লাহর নবীর সাহাবীর কষ্ট দিলে, আমরা সাহাবী কষ্ট দিলাম, আমরা তো উমাইয়ার নেতৃত্বের কারণে কষ্ট দিচ্ছি, কিন্তু আল্লাহর নবীর সাহাবীর কষ্ট দেখে ঘোড়া পর্যন্ত জমিনে বসে পড়ে গেল। অতএব এইরকম করে কষ্ট দেওয়া হবে না। উমাইয়ার নেতৃত্বের কারণে হযরতে বিলালকে এত কষ্ট দেওয়া হলো। ঘোড়া থেকে যখন আলাদা করা হলো, রশিটুকু বান্ধনটুকু খোলা হলো, এখন উমাইয়ার নেতৃত্বের কারণে হযরতে বিলালের মুখের ভেতর থেকে জিহ্বাগুলো নিয়ে আসলো, বাবলার কাঁটাগুলো ঢোকাইয়া দিল। বেলাল এত কান্না করে, বেলাল বলে, ওই ইসলাম গ্রহণ করার কারণে কেসি দিয়ে আমার জিহ্বাটুকু কাটা হয়েছিল, এই জন্য আমি কষ্ট করে আজান দেই, আশহাদুর জাকাত আশহাদু হয়। কাফেররা বলে, আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মসজিদের আজান শুদ্ধ নয়। আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দেখো, বেলাল যত কষ্ট করে ইসলাম গ্রহণ করেছে, অন্য কোন সাহাবীরা এত কষ্ট করে ইসলাম গ্রহণ করেনি। বেলালের সঙ্গে আজান হইতে আজানের সময় হয়ে গেল। বেলাল কান্না করতে করতে মাটির মধ্যে লুটাইয়া পড়ল। সমস্ত সাহাবীরা বেলালের হাত ধরে, পা ধরে, মাথার মধ্যে পানি ঢালে, ও বেলাল, পাগলামি করো না, সকলেই পৃথিবীর থেকে চলে যাবে। আজকে আমাদের নবী চলে যায়, পরশুদিন আমিও চলে যাব, আপনারাও চলে যাবেন। সকল সাহাবীর মধ্যে পরামর্শ হয়ে গেল। সাহাবীর মধ্য থেকে পরামর্শ হইতে হইতে আসরের সময় অন্তিম টাইম হয়ে গেল। আসরের যখন আজান দিবে, বেলালকে বলল, বেলাল, তুমি একটু আসরের আজান দাও। বেলাল অনেক কষ্ট করে দুইজন সাহাবীর কাঁধের উপর ভর করে দাঁড় হয়ে কানের মধ্যে হাত দিয়ে বেলাল যখন আজান দেওয়া শুরু করে দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা যখন বেলাল বলে, হাদিসের কুরসির মধ্যে এসেছে, হাদিসের মধ্যে বর্ণনা, বেলাল আর পূব দিক হইতে পারে না। বেলালের কল্লা যেমন কাটা কবিতরের মতো, জব করলে বেলালের কল্লাটা তেমন ভাবে ঘুরায় গেল।